এটার পরিবর্তন আমরা তখনই আনবো যখন আমাদের দেখতে হবে যে সরকারের পক্ষ থেকে আসলে সদিচ্ছা আছে কিনা। এই যে উত্তরাধিকার সূত্রে পাওয়া এই কথা বলার মাধ্যমে সরকার কি আসলে এই দায় চাপানোর কোনো রাজনীতি করছে কিনা। প্রোগ্রামে দাঁড়িয়ে জাতীয়তাবাদী চেতনার কথাও বলছেন, কারণ তার হয়তো এটা কেন মানুষ বলে এই মনস্তত্ত্বটা আসলে বুঝতে হবে। ধরেন এই যে ডিআইজি উনি যখন বলছেন যে আমি সপ্তম শ্রেণী থেকে জাতীয়তাবাদী চেতনা ধারণ করি, কারণ এটা কোনো না কোনো কারণে উনি বলছেন এবং খুব আবেগঘন বক্তব্য দিচ্ছেন। এটার বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন যে একটা প্রমোশন বা একটা খুব ভালো পোস্টিং, এই সব কারণেই তারা আসলে করেন। এখন এই জায়গা থেকে যখন আমরা বলছি যে এটার পরিবর্তন আমরা কেমন করে আনবো, এটার পরিবর্তন আমরা তখনই আনবো যখন আমাদের দেখতে হবে যে সরকারের পক্ষ থেকে আসলে সদিচ্ছা আছে কিনা যে এই প্রতিষ্ঠানগুলোকে নিরপেক্ষকরণ করার। এখন আপনি দেখেন যে ডিআইজি এই বক্তব্য দিলেন, তার ব্যাপারে কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হলো কিনা, হলো না কিন্তু। এবং যখন আসলে বলছেন এটা কিন্তু প্রধানমন্ত্রীর খুব ভালো লাগার কথা না, যে যখন আসলে এইভাবে করে ওনার সামনেই বলছেন, তো উনি কিন্তু তখন থামিয়ে দিতে পারতেন, বা সরকারের পক্ষ থেকে যে কেউ কিন্তু থামিয়ে দিতে পারতেন যে আপনার ঠিক আছে, আপনার যদি কোনো ব্যক্তিগত আদর্শ থাকে সেটা আপনি ব্যক্তিগতভাবে আলাপ করুন আমাদের সাথে, কিন্তু এটা আপনি এখানে আপনি এভাবে বলতে পারতেন না। তাহলেও কিন্তু একটা খুব ভালো মেসেজ যেত। বাংলাদেশের যারা তরুণ সমাজ তারা কিন্তু এই ধরনের নিরপেক্ষতাই দেখতে চায়। এখন দেখেন যখন এই জায়গাটাতে আমরা বলছি যে এটা কিভাবে পাবো, কিন্তু তখন আমরা দেখছি যে সরকারের পক্ষ থেকেও যে আসলে এই নিরপেক্ষতা প্রতিষ্ঠা করা বা এইটা একটা এক্সাম্পল সেট করারও কোনো ধরনের সদিচ্ছা নাই, তখন তো আসলে এটা কিভাবে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং দেখেন এখানে একটা বিষয় আমরা সবসময় বলতে শুনি যে এই সরকারের আমলে আমরা বিভিন্ন ক্ষেত্রে বলতে শুনছি যে ধরেন হামের বিষয়ে, তখন আমরা শুনছি যে এটা একটা উত্তরাধিকার সূত্রে পাওয়া অসুবিধা। তারপরে আমরা দেখছি যে মব বা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এটাও আমার যারা বিএনপির ভাই বোন বলেন তারা উত্তরাধিকার সূত্রে পাওয়ার ব্যাপারটা বলেন। অর্থনীতির কথা ওনারা এটাও বলেন উত্তরাধিকার সূত্রে, কিন্তু ওনারা কিন্তু বলেন না যে উত্তরাধিকার সূত্রে ওনারা কিন্তু আরও দুইটা জিনিস পাইছেন। কি পাইছেন বলেন তো? সেটা হচ্ছে একটা পররাষ্ট্রমন্ত্রী পাইছেন, আরেকটা হচ্ছে আইনমন্ত্রী পাইছেন। এটাও কিন্তু উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, মানে খলিলুর রহমানকে ওনারা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, আসাদুজ্জামান ওনাকেও আসলে মানে উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, কিন্তু ওনারা এটা বলেন না। কিন্তু এই যে উত্তরাধিকার সূত্রে পাওয়া এই কথা বলার মাধ্যমে সরকার কি আসলে এই দায় চাপানোর কোনো রাজনীতি করছে কিনা, এটা একটা খুব বড় প্রশ্ন। এবং এটি উত্তরাধিকার সূত্রে পেয়েছি বললেই কি সমস্যাটা সমাধান করতে হবে না? নিশ্চয়ই হবে। হামের জায়গাটাতে আমি বারবার করে চলে আসছে প্রসঙ্গে, কারণ এটা খুব বড় একটা সংকটের জায়গা এখন। এটা যদি উত্তরাধিকার সূত্রে ওনারা পেয়ে থাকেন, কোনো অসুবিধা যদি আগের সরকারের কোনো অসুবিধা যদি থাকে, কারোর যদি গাফিলতির কারণে এই পরিস্থিতিতে আমরা আসি, তাহলে সেটার জন্য আইনি ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এই মুহূর্তের সমস্যা যেটা, সেই সংকটটা উত্তরণের জন্য কিন্তু আমাদের ম্যানেজমেন্টটা এই সরকারের সেই ম্যানেজমেন্টের জায়গায় কাজ করতে হবে, এবং সেটা যদি ফেল করে সেটা কিন্তু এই দায় কিন্তু আবার এই সরকারই নিতে হবে।